শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী জয় গুরু, জয় গুরু, জয়। প্রতিদিনের মতো নিয়মিত লাইভ ইন ফোন অনুষ্ঠানে স্বাগত সকলকেই। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটা অংশের আলোচনায় যাব। জ্যোতিষ মনস্ক ব্যক্তি, জ্যোতিষ ছাত্রছাত্রী এবং জ্যোতিষকে যারা ভালোবাসেন তারা হয়তো টার্মগুলো বুঝতে পারবেন, কারণ যেহেতু মিডিয়াতে এখন প্রতি মুহূর্তে জ্যোতিষের বিভিন্ন অনুষ্ঠান হয়, তা সেটা দেখে দেখে আপনারাও দর্শকরাও শিখে ফেলছেন। এটা খুব দরকার, এই বার্তাটা মানুষ নিচ্ছে, যেহেতু একটা প্রাচীন শাস্ত্রকে মানুষের কাছে একটা লজিকের মাধ্যমে তুলে ধরা হয়। সপ্তম ঘর খুব গুরুত্বপূর্ণ একটি ঘর, রাশিচক্র। ছেলে বা মেয়েদের ক্ষেত্রে বিবাহিত জীবন, দাম্পত্য জীবন তার ঘর। শনি, রবি, রাহু, মঙ্গল এই চারটি গ্রহ যদি সেই ঘরে থাকে যে কোনো লগ্নের ক্ষেত্রেই, তাহলে কি কি সমস্যা হতে পারে? প্রথম সমস্যা হচ্ছে তাতে 95% চান্স হচ্ছে ডিভোর্স হওয়ার। যদি ডিভোর্স না হয় তাতেও কোনো দিন কোনো নারী বা পুরুষের যদি হরস্কোপে শনি, রবি, রাহু, মঙ্গল সপ্তমে থাকে, সে কোনোদিন দাম্পত্য শান্তি পাবে না। পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট, নারীদের ক্ষেত্রে ইউটেরাস, এই জায়গায় ম্যালিগনেন্সি আসতে পারে, ইউটেরাস বাদ যেতে পারে, ক্যান্সার হতে পারে। মাথায় রাখবেন, শনি, রবি, রাহু, মঙ্গল তাৎকালিক শত্রু মিত্রতা আছে। এটা অনেক হায়ার কনসেপ্টের অ্যাস্ট্রোলজিক্যাল ক্লাসের মতো করে বলছি, আলোচনাটা চলবে। আগে একটু ফোন ধরে নেই। হ্যালো, বলুন বলুন। বুঝলাম না, আপনি কার কাছে জানবেন? নামটা আপনি নাম ধরে ডাকছেন আমাকে? হ্যাঁ, আপনাকে তো আমি সম্মান করেছি, তা আপনার সম্মানটা দেওয়া উচিত। এটা আগে শিখতে হবে, তো তারপরে ফোন করবেন। আমি বাদ দিয়ে অনেক জ্যোতিষ আছে চ্যানেলে, তাদেরকে ফোন করবেন, আমাকে কেন প্রয়োজন আপনার? শনি, রবি, রাহু, মঙ্গল। শনি, রবি, রাহু, মঙ্গল সপ্তমে থাকলে দাম্পত্য শান্তি থাকবে না। প্রথম মাঙ্গলিকের ব্যাপার নয়, মঙ্গলটা রাহুযুক্ত, শনিটা রবিযুক্ত। তাৎকালিক শত্রু মিত্রতার জন্য সেভেন্থ হাউসটা সর্বনাশ। জেনে রাখবেন, কারো রাশি চক্রে যদি থাকে, প্রথম হচ্ছে সে ব্যবসায় উন্নতি করতে পারবে না, দাম্পত্য জীবন পুরো শেষ হবে এবং সেটা ডিভোর্সের দিকে যাবে। আর রোগ ব্যাধির ক্ষেত্রে ম্যালিগনেন্সি হতে পারে, পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট, কিডনিতে সমস্যা এবং সেক্সুয়াল সমস্যা। এছাড়া নারীদের ক্ষেত্রে জরায়ু বা ইউটেরাস। হ্যালো হ্যালো, বলুন। আপনি আগে একটু ডেট অফ বার্থ টাইমটা বলুন। 21 নভেম্বর 1973। টাইম 4:20 AM। ও এম না? আচ্ছা, কি জানতে চাইছেন? আর্থিক অবস্থাটা না ভালো যাচ্ছে না, লকডাউনের সময় থেকে খুব খারাপ চলছে। প্রথম হচ্ছে এই মুহূর্তে আপনার রাশির নবমে বৃহস্পতি আছে, কিন্তু সেটা শত্রু ক্ষেত্রে। আর্থিক অবস্থাটা বর্তমান যে পরিস্থিতি আছে সেখান থেকে 15ই নভেম্বর 2024-এর পর থেকে আস্তে আস্তে একটু ভালো জায়গায় যাবে। 25 সালের জুলাইয়ের পর থেকে টানা অনেকটাই ভালো যাবে। এই যে এখন যে সমস্যাটার মধ্যে আছেন সেইটা কাটিয়ে উঠবেন আপনি। হ্যাঁ, তার কারণ আছে তো। তুলা লগ্নের রাজ্যকারক গ্রহ হচ্ছে শনি, সে যদি ভাগ্যস্থানে বকরি থাকে তাহলে সেক্ষেত্রে ভাগ্যটা অনেক কষ্ট করে গড়তে হয়, সংগ্রামের জীবন হয়। সেই যোগাযোগের ব্যবস্থাটা 25 সালের ফেব্রুয়ারির পর থেকে ভালো হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শুক্র, রবি নিজ গৃহ মন্দির খড়দহে। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি। টাইমগুলো লেখা আছে, ডেটগুলো লেখা আছে, বুঝে নিতে কোনো অসুবিধা হবে না।
কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার দিদির মেয়ের সম্বন্ধে একটু জানবো। বলুন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ হ্যাঁ, ওর ডেট অফ বার্থ হচ্ছে 2000 সালের 10ই সেপ্টেম্বর জন্ম। দাঁড়ান, 2000 সাল 10ই সেপ্টেম্বর 10ই সেপ্টেম্বর দুপুর 11:45 11:45। হ্যাঁ, দুপুরবেলা। আচ্ছা, কি জানতে চাইছেন? ওর রিসেন্ট বিয়ে হয়েছে। ওর আসলে সরকারি চাকরির খুব চেষ্টা করছে, পরীক্ষা শুনুন, ও সরকার, আপনাকে বলি, সরকারি চাকরি পেতে গেলে যে যোগটা গ্রহের রাশিচক্রে থাকে সেটা ওর আছে, কিন্তু শনির 7.5 একদম লাস্ট ফেজ, রাশির দ্বিতীয় বৃহস্পতি আছে, এটা কিন্তু প্রতিকার করুন। 25 সাল গোটাটা এবং 26 সালের ফেব্রুয়ারি এই স্প্যানটার মধ্যে সরকারি চাকরির যোগটা যেভাবে চেষ্টা করছে তাতে ক্লিক করতে পারে, 90% চান্স আছে। বিবাহিত জীবন ভালো যাবে। হ্যাঁ, আর অষ্টমে রাহু আছে, গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে। হ্যাঁ, ঠিক বলেছেন। রাহুটা তুঙ্গি আছে অষ্টমে, যে কোনো মুহূর্তে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু এই অষ্টমে রাহুটাকে প্রতিকার করবেন, চাকরি ওর হওয়ার যোগ রয়েছে। হ্যাঁ, বিবাহিত জীবনও ভালো যাবে, ওর স্ত্রী ভাগ্যও ভালো, সপ্তমে বৃহস্পতি শনি ভালো, এবং এই রাশিচক্রটা 25 সালের ফেব্রুয়ারির পর থেকে অনেক উন্নতির দিকে যাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শুক্র, রবি এবং বুধ নিজ গৃহ মন্দির রহনা। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, আর প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শেওড়া। এছাড়া অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। যখন অনলাইন কনসালটেশন করতে যাবেন, চাইবেন, ইচ্ছা করবে, বুকিং নাম্বারে ফোন করে নিয়মটা শুধু জেনে নিয়ে টাইমটা অ্যাপয়েন্টমেন্ট করবেন। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, তন্ত্রের একটি বিশেষ দেবী। হ্যালো হ্যালো, বলুন বলুন। নমস্কার, বলছি মেয়ের সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখ, সময়টা বলুন। অর্পিতা সেন, 4/4/2011, আর সময় হচ্ছে সকাল 1:48। 1:48। কি জানতে চাইছেন বলুন। দুটো প্রশ্ন করতে পারবেন স্পেসিফিক। এখন কিসে, কোন ক্লাসে পড়ে? প্রথম হচ্ছে ওর লগ্নের সাপেক্ষে বুধ হচ্ছে ম্যালিফিক্স, মানে পাপ, এবং বিদ্যাকারক গ্রহ বুধ বক্রী এবং নিজ ক্ষেত্রে অবস্থান করেছে, আর শনিও হচ্ছে বক্রী। এই দুটি গ্রহের প্রতিকার করতে হবে, নাহলে পড়ার ইচ্ছা নষ্ট হবে, সিলি মিস্টেক করবে, পরীক্ষায় ঘাবড়ে যাবে, এই ধরনের সমস্যা আসবে, পড়া ভুলে যাবে। এই সবগুলোর পেছনের কারণ হচ্ছে বুধ এবং শনি। এই দুটোর প্রতিকার করলে আবার ও ঘুরে দাঁড়াতে পারবে এবং মাধ্যমিক হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্টের আশা আপনি তখন রাখতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। বুধ এবং শনি। আপনি কোথায় থাকেন? বগুড়ায় থাকেন। আপনি শেওড়াফুলিতে বুকিং করে আসবেন। প্রতিকারের আলোচনাটা তো অল্প সময় টিভিতে সম্ভব হয় না, আপনাকে বুঝিয়ে সামনাসামনি বললে বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি স্ক্রলে দেখে নেবেন ওই নাম্বারে। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা দূরে থাকেন, যারা ভিন্ন রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, তাদের জন্য অনলাইন কনসালটেশন খোলা। কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ লিংক করে দেবেন, প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে পারবেন। এবং সৃষ্টি টিভির এই অনুষ্ঠান এই প্রতিদিন এই সময় চোখ রাখুন। হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ, টাইম। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, আমার হচ্ছে জন্ম হচ্ছে 2রা মে 1962, 11:45 সকালবেলা। ঠিক আছে, 2রা মে 1962, 11:45 জন্ম, সকাল 11:45। বলুন, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি, আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে। প্রথম হচ্ছে আপনার রাশির দ্বাদশে শনি বক্রী, 1 7.5 প্লাস রাশির দ্বাদশে শনি,
এছাড়া রাশির চতুর্থে মঙ্গল এই মুহূর্তে, সময়টা 45 দিন আরো খারাপ যাবে, নভেম্বরের শেষের দিক থেকে সময়টা একটু ভালো যাবে। এবার সময় খারাপের কি, অর্থ আসছে না না শরীর, কোনটা? না, অর্থ আসছে না, যেখানে করছি সেখানেই সবসময় বাঁধা, কিছু হচ্ছে না, অশান্তি হয়ে যাচ্ছে। এই অশান্তির পেছনের কারণটা হচ্ছে শনির 7.5 দ্বাদশে শনির অবস্থানের ফেসটা এই সময় কর্মফল ভোগ করায়, তো সেই জন্য ভালোভাবে কর্ম করলেও দেখবেন সেখানে গিয়ে ক্লিক করছে। হ্যাঁ, ঠিক কথা, যেখানে ভালো করলেও সেখানেও না, এটাই তো দুঃসময়ের ফল। এই ধৈর্যটা অনেকে ধরে রাখতে পারে না, কিন্তু মাথায় রাখবেন আপনি নভেম্বরে শনিটা যে ডিরেক্ট হবে 7.5 একটু যে কুপ্রভাবটা সেটা কাটিয়ে উঠতে পারবেন, আবার ঘুরে দাঁড়াতে পারবেন, ঘাবড়াবার কিচ্ছু নেই। শরীরটার দিকে একটু নজর রাখতে হবে। আর রাশির চতুর্থ এই মুহূর্তে মঙ্গল আছে, 45 দিন একটু সাবধানে থাকবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আবার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, শাক্ত শৈব বৈষ্ণবের মিলিত কনসেপ্ট। সেটা সোর্সটা কি? গুরু, ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরু পদম, আর মন্ত্রমূলং গুরু বাক্য। যারা তন্ত্রের কথা বলে তাদের একটু শেখা উচিত, তন্ত্র কোন গুরু বিনা হয় না। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার। ডেট অফ বার্থ, টাইম? আমার ডেট অফ বার্থ হচ্ছে 17 জুলাই 2000 সাল। 17 জুলাই 2000। হ্যাঁ, আর সময় হচ্ছে বিকেল 3:20। 3:20। হ্যাঁ হ্যাঁ। বলুন কি জানতে চাইছেন? আর জন্মস্থান স্যার কাটুয়া, বর্ধমান। বলুন কি জানতে চাইছেন? মানে আমার এই কেরিয়ারটা কেমন যাবে। আপনি কি করছেন এখন? আপনি কি করছেন? আমি পরীক্ষা দিয়ে, মানে আমি না অ্যাকচুয়ালি চেষ্টা করছি হচ্ছে মেডিকেল ফিল্ডের জন্য অনেকদিন থেকে, কিন্তু হচ্ছে না কোনোভাবে। তার কারণটা হচ্ছে আপনার আপনি একটা ইউটিউব লঞ্চ হয়েছে দেখুন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, আপনার সাবজেক্টটা নিয়েই করেছি। ডাক্তারি হওয়ার যোগ থাকতে হয়, কারণ স্বপ্ন দেখাটা আপত্তি নেই, আপনি স্বপ্ন দেখতেই পারেন বা চেষ্টাও করতে পারেন, সেটা তো আমি বাধা দিতে পারি না। তবে ডাক্তার হতে গেলে যে যোগটা থাকার দরকার সেই যোগটা খুব স্ট্রং নয়, ঠিক আছে? তার উপর 7.5টা চলছে, একদম লাস্ট ফেজ। ওই জন্য আমি মনে করি সময়টা বা বছরটা নষ্ট না করাই ভালো। তাহলে কোন দিকে গেলে পরে ঠিক হবে? মানে না, ডাক্তারিটা যদি আপনার প্যাশন হয়ে থাকে সেটা আরেকবার চেষ্টা করে দেখুন। আর 25 সালের মার্চের পর থেকে টাইমটাও আপনার ফেভার করবে, ঠিক আছে? তখন আপনি চেষ্টা করবেন একবার, আর একবার চেষ্টা করা উচিত। মানে আমি চাইছি যে এই ফিল্ডে যে কোনো একটা কিছুতে হয়ে যায়, সেটা নার্সিং এ যেতে পারেন, নার্সিংটা হওয়ার যোগ আছে, সেটা যেতে পারেন। আর মঙ্গলটার প্রতিকার করতে হবে, ওই মঙ্গলটাই কিন্তু আপনার সব কেরিয়ার নষ্ট করে দিচ্ছে, যেহেতু অষ্টমে মঙ্গল আছে। এটা একটা যোগ না, সামনের বছর। এবং 7th শনি আছে, সপ্তমে শনি থাকলে একটা জিনিস শুনে নিন, প্রবাদটা খনার একটা বচন আছে, থাকে লগ্নে সপ্তম ঘরে খোরা করে তারে। খোরা মানে ল্যাংরা নয়, এই কর্ম জীবনটাকে খোরা করতে করতে নিয়ে যায়। অতএব শনি কেন্দ্রস্থ, ওই শনি এবং অষ্টমী মঙ্গল এই দুটোকে কিন্তু প্রতিকার করতেই হবে যদি কেরিয়ারটাকে একটু জায়গায় আনতে হয়। কোনো চিন্তা নেই, অনলাইন খোলা কাটোয়ার জন্য। এছাড়া শেওড়াফুলি আপনি একবার আসবেন, অবশ্যই আপনার এই সমস্যা কাটিয়ে আপনি যাতে নার্স হতে পারেন বা নার্সিং ট্রেনিং করে চাকরি পেতে পারেন, তার ব্যবস্থা বা বিধান যেটা আছে সেটা দেওয়া হবে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিঙ্ক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, অনুষ্ঠানগুলো সমস্ত সেখানে দেখতে পাবেন। এবং অনলাইন ক্লাস, এছাড়া অনলাইন অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্ট, হায়ার অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্টের এডুকেশন, তন্ত্রের এডুকেশন, সমস্ত ক্লাস চলছে অফলাইন এবং অনলাইন। যার যেখানে সুবিধা সে ভর্তি হতে পারে। আর লাইভ হরোস্কোপ একটু নজর দিন, লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য। যে আলোচনাটাই ছিলাম আজকে, সপ্তম ঘরে শনি, রবি, রাহু, মঙ্গল, এই দুটো জিনিস লিখে নিন সাদা কাগজে। কোন লগ্নের ক্ষেত্রে সেটা যদি হয়, সেক্ষেত্রে পুরুষ বা নারীর ক্ষেত্রে ডিভোর্স অথবা দাম্পত্য অশান্তি অবশ্যম্ভাবী। 1, 2 হচ্ছে ম্যালিগনেন্সি, ক্যান্সারের একটা যোগ। সেটা পুরুষদের ক্ষেত্রে হলে প্রস্টেট,
অথবা কিডনির ওপর সমস্যা, আর নারীদের ক্ষেত্রে হলে জরায়ু বাদ যাওয়া বা জরায়ুতে সিস্ট বা সেখান থেকে ম্যালিগন্যান্সির যোগ, অথবা এই যোগটি যদি কারো রাশি চক্রে থাকে তাকে তৎক্ষণাৎ প্রতিকার করতে হবে। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা বাবা, আপনার তো প্রোগ্রাম প্রচন্ড ভালো লাগে। আচ্ছা আচ্ছা বলুন, ডেট অফ বার্থ টাইমটা। আচ্ছা, যে আমার হচ্ছে 28/5/1985। 28/5 না? 28 মার্চ। আচ্ছা 28 মার্চ 1985, টাইমটা বলুন। সন্ধ্যে 6:30 কলকাতা। আচ্ছা সন্ধ্যে 6:30 কলকাতা। হ্যাঁ। আচ্ছা বলুন কি জানতে চাইছেন? আপনার মিথুন রাশি। কাজ স্যার হচ্ছে না, কোনো কাজ, মানে লকডাউনে টোটালি বসা। না না, তার কারণ আছে তো আপনার এই আপনার হচ্ছে কে এসে প্রত্যেকটা কাজ তৈরি হয়ে যাচ্ছে। আপনার এই মুহূর্তে আপনার রাশির নবমে শনিটা বকরি আছে, রাশির দ্বাদশে বৃহস্পতি আছে, রাশিতে মঙ্গল আছে এবং রাশির দশমে রাহু আছে। মানে যেখান থেকে মানুষ রোজগার করে বা যে উইং গুলো থেকে, মানে 9th হাউস রেট্রোগ্রেড শনি, মানে ভাগ্যস্থানটা কোলাপস করে আছে গোচরে। 10th হাউসে রাহু রয়েছে, কর্মস্থানে রাহু ঘোরায়। আচ্ছা রাশিতে মঙ্গল ডিপ্রেশন এবং এই চিন্তায় শেষ হচ্ছেন, এবং রাশির দ্বাদশে বৃহস্পতি। এই সব জায়গাগুলো থেকে আপনি একটা মুক্ত হবার যে পথ, সেটা 15ই ফেব্রুয়ারি 2025 থেকে পাবেন। 3-4 মাস আপনাকে একটু সংগ্রাম করতে হবে ধৈর্যের সাথে, আপনি আবার পুরনো জায়গাটায় ফিরতে পারবেন। আর জন্মকালীন তৃতীয় শনি বকরি আছে, 3rd হাউসে শনি বকরি থাকলে উদ্যোগ নষ্ট হয়, যা ধরবেন তাই ছাই হবে। আচ্ছা, এই ছাই হওয়া জায়গাটাকে একটু প্রতিকার করতে হবে। ভেঙে পড়ার কিচ্ছু নেই, লড়াই চলবে, আপনি আবার ঘুরিয়ে 25 সালে দাঁড়াতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন, ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ বন্দিশ্রী অর্পণ সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠানটা মোবাইলে দেখতে পারবেন। এই সময় অনুষ্ঠানটা দেখছেন, এই সময় যদি আপনি টিভির সামনে না থাকেন তাহলে অন্য সময়ও দেখতে পারবেন। হ্যালো হ্যালো, বলুন বলুন বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 15/2/1992। 15/2/1992। টাইম সকাল 8টা। সকাল 8টা। হ্যাঁ, রিক্সরা। কি জানতে চাইছেন? আমার কি হসপিটালে যোগ আছে? কিসের যোগ? হসপিটাল? হ্যাঁ, কিসের যোগটা কিসের বললেন? গভর্নমেন্ট জবের। সে যোগটা অবশ্যই আছে। আরো বছর আড়াই আপনি ভালোভাবে সুযোগ পাবেন যে যোগ আছে। সেই জন্য তার যে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন সেটা চেষ্টা করতে হবে। আমি স্যার বেসিক্যালি রেলের জন্য প্রস্তুতি নিচ্ছি, রেলের চাকরি। কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে জিনিসটা বুঝুন আগে, এগুলো না আপনাদের জ্যোতিষরা বোঝাবে না। এই সাবজেক্টটা যখন জন্ম হয়েছিল 5000 বছর আগে, তখন রেল, ব্যাংক এসব বলে কিছু ছিল কি? তাহলে স্টেবল ওয়ার্ক, একটা স্টেবল ওয়ার্ক হওয়ার যোগ আছে এবং সরকারি অনেকেই আশা করে, আপনিও আশা করবেন। ষষ্ঠে বৃহস্পতিটা বকরি আছে, বৃহস্পতি বকরিটাকে একটু প্রতিকার করার চেষ্টা করুন, তাহলে কম্পিটিটিভ এক্সামে যে অ্যাকুরেসিটা আসে সেই অ্যাকুরেসিটা ভালো আসবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শেওড়াফুলি, শোভাবাজার, নিজগৃহ রহরা, কালীঘাট, হাওড়া ময়দান, এই হচ্ছে চেম্বার শিডিউল। সমস্ত ডেট গুলো দেওয়া আছে। আরো ভালো করে জানতে গেলে বুকিং নাম্বারে জেনে নিতে পারবেন কখন কোথায় চেম্বার। হ্যালো হ্যালো, বলুন হ্যালো বলুন। বলছি আমার ডেট অফ বার্থ হচ্ছে সেপ্টেম্বর 1969। না, ডেটটা বলুন। 26শে সেপ্টেম্বর 1969, রাত্রি 1:25। কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন বলুন। আমার কর্মজীবন, অর্থনৈতিক জীবন। এখন আপনি কি করছেন? আমি কোচিং সেন্টার আছে আমার। না, আপনার কর্মজীবন খুব যে খারাপ তা তো নয়। জন্মকালীন লগ্নপতি ভাগ্যস্থানে চন্দ্র। এখন আপনি কি জানতে চাইছেন? কর্মটা আগামী দিনে কেমন হবে? বলছি আমার এই অভিজ্ঞতাটা আসছে না, এইটা
এটার সম্বন্ধে আমি জানতে চাই। কি কি জানতে চাইছেন বলুন। রবির দশায় কি অর্থনৈতিক উন্নতি? আচ্ছা 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 প্রথম হচ্ছে আপনার রবি শুভ জায়গায় আছে, আশ্বিন মাসে জন্ম আপনার। ও যে রবির দশাটা পড়বে এই 6 বছর ভালো যাবে, কিন্তু আপনার মঙ্গলটা ধনুতে রয়েছে, এই মঙ্গলটার প্রতিকার করা দরকার। রবির দশায় আর্থিক, শারীরিক, মানসিক অনেকটাই ভালো যাবে। হ্যাঁ, আর শনিটা জন্মকালীন নিচস্থ কিন্তু, এবং বকরি, শনিটা নিচস্থ অবস্থায় বকরি, শনিটা বরং অশুভ, তাকে একটু প্রতিকার করার চেষ্টা করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর একদম সময় খুব অল্প, যারা পাচ্ছেন না ফোনে তারা আবার পাবেন, প্রতিনিয়ত অনুষ্ঠানে থাকা হয়। অনলাইন কনসালটেশন চলছে যারা দূরে থাকেন, আর যারা চেম্বারে আসতে পারবেন সেই রেঞ্জে রয়েছে, তাদের জন্য শোভাবাজার, কালীঘাট, হাওড়া ময়দান, শেওড়াফুলির নিজগৃহ, রহরা, খড়দহ। আর আমার নিজগৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে, তন্ত্রের বিরাচারের উপর ক্লাস আমি আরো করাবো, বাস্তুদোষ নাশ এবং তন্ত্রোক্ত দীক্ষার প্রয়োজন আছে এবং আয়োজনও করা হয়। মন্ত্র দীক্ষা, শাক্তাভিষেক, পূর্ণাভিষেক, ক্রমদীক্ষা এবং তান্ত্রিক ক্রিয়া হাতে কলমে শেখানো হয়। এছাড়া ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, হায়ার কনসেপ্ট। আজকের যে আলোচনাটা ছিল শনি রবি রাহু মঙ্গল, শনি রবি রাহু মঙ্গল যদি সপ্তমে থাকে তাহলে দুটো জিনিস মাথায় রাখবেন, তার বিবাহিত জীবন শেষ হয়ে যাবে। ডিভোর্স যদি নাও হয় তাও সে শান্তি পাবে না, কি পুরুষ কি নারী। আর ম্যালিগনেন্সির চান্স থাকবে, পুরুষের হলে প্রস্টেট, কিডনি এবং লোয়ার অ্যাবডোমেনে, আর নারীর ক্ষেত্রে ইউটেরাসে সিস্ট, এবং ইউটেরাস থেকেও এই ম্যালিগনেন্সি ছড়াতে পারে। অর্থাৎ যখনই রাশিচক্রে দেখবেন শনি রবি রাহু মঙ্গল রয়েছে, তার কিন্তু প্রচন্ড বলবান প্রতিকার না করলে, যাদের অল্প বয়স এখনো বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে এটা কিন্তু মাঙ্গলিকের এফেক্ট নয়, এটা হচ্ছে তাৎকালিক শত্রু মিত্রতা। এটা এই অল্প বয়সী জ্যোতিষটা শেখেইনি, শব্দটাই জানে না, কি খায় না মাথায় দেয়। ন্যাচারালি এই যোগগুলো যখন রাশিচক্রে থাকে তখন কিন্তু জেনে রাখবে জীবন দুর্বিষহ হতে পারে, এবং অভিজ্ঞ জ্যোতিষ ছাড়া সেটাকে প্রতিকারও করতে পারবে না, আর আপনাকেও গাইডও করতে পারবে না। আজকের মতো বিদায়, আবার দেখা হবে, নমস্কার।